বৃষ্টি যেন আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, সেটা হচ্ছে যারা বৃষ্টি, এই যে দেখেন কতদিন প্রচুর পরিমাণ কি রৌদ্র গেছে, প্রচুর পরিমাণ তাপ প্রবাহ গেছে বাংলাদেশের উপর দিয়ে, মানে ম্যাক্সিমাম অফ জেলার মধ্যেই এই তাপ প্রবাহটা বইছে। সো মানুষ একটা সময় অসুস্থ হয়ে গেছিল এবং এই গরমের জন্য আল্লাহর কাছে হাহাকার করছিল এবং আল্লাহর কাছে যাচ্ছে একটু স্বস্তি দেওয়ার জন্য, একটু বাতাস, মানে একটু ঠান্ডা অনুভব হওয়ার জন্য। দেখেন যে কি পরিমাণ বৃষ্টি, আজকে প্রচুর বৃষ্টি, এবং এই বৃষ্টিতে মানুষ মানে এরকম ঠান্ডা লেগে যেতেছে এবং খেতা নিয়া কম্বল নিয়া সবাই ঘরে বসতেছে এবং বৈশা বৈশা শীত অনুভব করতেছে। সো আল্লাহ এরকম একটা, আল্লাহ তাআলা এরকম একটা নিয়ামত দেখেন, যেখানে গত 1-2 দিন আগে মানুষ অসুস্থ বোধ করতো, মানে এরকম হয়েছে, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, নানান জায়গার মধ্যে ভর্তি হয়েছে, এবং ভর্তি হওয়ার পর এখানে হচ্ছে যে নানান ভাবে অসুস্থ হয়েছিল। সো এখন কত মানে শান্তি লাগতেছে সবার এই। সো 4-5 দিন আগে বা 5-6 দিন আগে, সো মানে হঠাৎ করিয়া মানে এত গরম পড়ছিল, স্বপ্নে তো সবাই জানেন, কিন্তু এই গরমের মাঝেও প্রায় বাতাস থাকতো, বা দিনের বেলা প্রচুর পরিমাণ বাতাস থাকতোই না বললেই চলে। সো দুজি একটা রোদ্র উঠে বেশি, তাহলে দুই বাতাস থাকে, তাহলে নিজেকে স্বস্তি বোধ মনে হয়। কিন্তু রাইট নাও যে সিচুয়েশনটা চলতেছে বাংলাদেশে, যে প্রচুর তাপ প্রবাহ যেটাকে বলা হয় আর কি, এই তাপ প্রবাহের কারণে যে মানুষ মানে মানে প্রথম হলো তাপ প্রবাহ, সেটা হচ্ছে, আর হচ্ছে কারেন্ট, বিদ্যুতের প্রচুর সংকট বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা স্থানের মধ্যে বিদ্যুতের ভুগছে মানুষ এই গরমের মধ্যে। অ্যাকচুয়ালি গরম থাকলে বিদ্যুৎ গুলা খুব কম থাকে, এটা দেখছি আমি, আর গরম না থাকলে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে। দেখেন এই যে গরমের মধ্যে কোনো বৃষ্টি ছিল না, মানে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। সো আজকে দেখেন প্রচুর সকাল থেকে প্রচুর এই হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যাচ্ছে না। সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে এটা স্বাভাবিক একটা প্রসেস। কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে আমাদের শুকরিয়া আদায় করা আল্লাহর প্রতি উচিত, যেন এই বৃষ্টির মাধ্যমে আমাদের যেন স্বস্তি আমরা পাইতেছি এখন, এবং এই স্বস্তিটা হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র নিয়ামত। আমরা যেন সুস্থতা হই, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমরা যদি সুস্থ হওয়ার সময় থাকি, তখন আমরা বুঝতে পারি না যে অসুস্থ জিনিসটা কি, আর যখন আমরা অসুস্থ হই তখন আমরা বুঝতে পারি যে অসুস্থ বিষয়টা আগে কি। সো আমাদের উচিত আল্লাহর কাছে আমরা যে সুস্থ থাকি, সেটা আল্লাহর কাছে নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কারণ হচ্ছে যেন অসুস্থ হইলে আপনি ফিলিংস করতে পারবেন যে আসলে অসুস্থ বিষয়টা আসলে কি, আর যদি আপনার অসুস্থ না হয়, তাহলে হচ্ছে যে আপনি বুঝতে পারবেন না যে অসুস্থ আসলে বিষয়টা কি। সো আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেছেন, আপনি যদি হাসপাতালে যান, হাসপাতালে যে ইমার্জেন্সি আছে, যে কোনো সদর হাসপাতাল বা থানা হাসপাতাল, ওই দিকে যান, সদর হাসপাতাল গুলো আছে, ওইখানে যদি আপনি ইমার্জেন্সিটা একটু ভিজিট করেন, তাহলে দেখতে পাবেন যে কত হাজার হাজার আপনার মতন বয়সী, আপনার মতন সেম টু সেম আপনার মতন বয়সী লোকেরা, কারো হাত নাই, কারো হাঁটু নাই, কারো নানান জটিল বিষয় নিয়ে হাসপাতাল বেডে প্রতিনিয়ত বসে আছে, এবং অনেক যন্ত্রণা ফিল করতেছে। তো আপনি যদি এই বিষয়গুলো একটু দেখেন, যে আসলে যেন এই যে হাসপাতাল, সদর হাসপাতাল গুলো জানান, তখন আপনার কাছে নিজের এই ফিলিংস হচ্ছে না, আই এম হ্যাপি, সো হ্যাপি, আল্লাহ যেন আমাদের খুশি রাখছে, দ্যাট ইজ দা অনেক হ্যাপি। সো আপনি নিজের কাছে এরকম একটা ফিলিংস আসছে। সো আমাদের সবারই উচিত, যখন আমাদের হতাশা, ক্লান্ত বা নানান ধরনের এরকম আমাদের হতাশার জীবনে নেমে আসে, তখন আমরা হচ্ছে ইমার্জেন্সিটা একটু ভিজিট করতে পারি, সদর হাসপাতালের ইমার্জেন্সিটা যদি আমরা একটু ভিজিট করি, তাহলে আপনিও ফিলিং, আপনি নিজের কাছে ফিলিংস করবেন হুইচ ইজ বেটার, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখছে, আমার আর কিছু চাওয়া নাই, আমি যেন সুস্থ আছি আল্লাহর কাছে, সেটাই আপনারা শুকরিয়া আদায় করবেন বলে আমার মনে হয়। বাট তবু এটা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন বা ব্যক্তিমত থাকতে পারে, বাট আমার মনে হয় যে আপনাদের সময় হতাশা মানে ফিল করবেন, তখন একটু সদর হাসপাতাল একটু ভিজিট করবেন, ভিজিট করলে আপনার কাছে সেটি মনে হবে। সো স্বস্তির বিষয় হচ্ছে যে এই যে গরমের মধ্যে এই যে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে এবং মানুষ সবাই স্বস্তি অনুভব করতেছে, সো আমরা সবাই সো হ্যাপি। সো আমরা চাই যেন আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সবভাবে বেঁচে থাকি, এবং আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে সেভাবে আমরা ভালো আছি। সো এনজয় বৃষ্টি, রেইন। বাই।